এই যে কথা কি শুনতে পাচ্ছেন ভালো করে? যে দেখেন কোথায় এলএতে আসছি হচ্ছে যে একটা বাংলাদেশি, এটা হচ্ছে এলএর বিখ্যাত মানে লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত বাংলাদেশি রেস্টুরেন্ট ভার্সেস গ্রোসারি স্টোর আর কি, যে বাংলা বাজার। এই পাশে হচ্ছে জাতি কি জানি বলে জিয়াউর রহমানের ছবি টাঙানো, আবার কোন পাশে যেন এই পাশে ওই পাশে যেন শেখ মুজিবের হইতেছে টাঙানো আর কি। এই কামড়া কামড়ি আর কি, এগুলো বিদেশের মাটিতে এগুলোর মারামারি, চেয়ার ছোড়াছুড়ি, ঘুষা ঘুষি লাইতে বাঙালি আর কি চলতে থাকে। যাও ইরানের ঘটনাটা নিয়ে একটু কথা বলি। ওরে বাবা, কি জানি বলে ইরানের যে প্রেসিডেন্ট মারা গেল, তারপর মন্ত্রী মারা গেল, সব মরে সাফ। এই যে ইরানের 2 দিন পর পর সব মরে ভূত হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে মারলো হচ্ছে ওই যে সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে, ওই যে রেভলিউশনারি গার্ডের 6 জনকে মারলো ওই যে ইয়েতে এম্বাসিতে আক্রমণ করে। তার আগে ট্রাম্প মারলো হইতেছে ওই যে নামটা ভুলে গেলাম, ট্রাম্প যে ড্রোন অ্যাটাক করে মারলো। সো ইরানের এই যে সব উচ্চপদস্থ সব মরে সাফ হয়ে যাচ্ছে, এটা কি খাল? তো ওইগুলো সবগুলোর তো আমরা জানি কি হয়েছে না, ওইগুলো সবগুলো আমরা জানি যেগুলো অ্যাসাসিনেশন। এই একটা অ্যাসাসিনেশন না, এটা বিশ্বাস করা তো একটু মুশকিল। তো এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে এটা হইতেছে ব্যাড ওয়েদারের কারণে হেলিকপ্টারে হইতেছে হয়েছে, দুর্ঘটনায় পতিত হয়েছে, এবং হেলিকপ্টার নাকি যান্ত্রিক গোলযোগ বা ত্রুটি এরকম একটা ব্যাপার কথা শোনা যাচ্ছে। এখনো তো এগুলো ব্রেকিং যতটুকু জানা যাচ্ছে আর কি। এবং ফানি ব্যাপার হচ্ছে যে সেখানে 3টা হেলিকপ্টার ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার মধ্যে প্রেসিডেন্ট ছিল, মন্ত্রী ছিল, আরও উচ্চপদস্থ কর্মকর্তারা ছিল, ওইটাই ক্র্যাশ করলো। আর সাথে 2টা ক্র্যাশ করে নাই। তো ওয়েদারের জন্য হোক আর যান্ত্রিক ত্রুটি হইলে হতেছে যেটাতে প্রেসিডেন্ট এবং এত গুরুত্বপূর্ণ লোক, ওইটাতে যান্ত্রিক ত্রুটি হলে তো হবে অন্যটাতে, পাশের 2টার একটা, তাই না? সো একটু বেশি ফিল্মি আর কি ব্যাপারটা। আমি কোনো কনস্পিরেসি থিওরি ইনভোক করতে চাচ্ছি না, আপনারা জানেন আমি কনস্পিরেসি থিওরি হেটার, কনস্পিরেসি থিওরিকে আমি খুব অপছন্দ করি তীব্রভাবে। অ্যাট দ্য সেম টাইম ইরানের এত টপ লোকজন মারা যাবে দুর্ঘটনা, এটা বিশ্বাস করা একটু মুশকিল। এখন দেখেন আস্তে আস্তে আমার ওয়াইফকে বলতেছিলাম, গাড়ি চালাইতেছিলাম, আমার ওয়াইফ বলতেছে যে ইরানের তো সব টপগুলোকে মরে সাফ হয়ে যাচ্ছে। আমি বললাম যাও আরো ফেসবুকের মধ্যে গিয়ে করো, কি জানি বলে বয়কট আন্দোলন করো, কোক খাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করো, দেখি করো। যে আমার বউ খায় না, স্টারবাক্সের কফি খাবে না, আমি তো স্টারবাক্সের কফি খাই। তো বলো তোমার জন্য নিবো, বলতেছে না কেন, বলতেছে বয়কট করতেছে সবাই জন্য। তুই করো, আমি খাই। হ্যাঁ, তো আপনারা বয়কট করে পারলেন নাকি ভাত খাইতে আপনাদের ইরানের পেছে? হ্যাঁ, পাচ্ছেন, এগুলো বন্ধ করেন, কথা তো বললে শুনেন না। এখন কত হচ্ছে এটা কিনা ইসরায়েলের অ্যাসাসিনেশন বা কিছু কিনা। ইসরায়েলের অফিসিয়াল বিবৃতি হচ্ছে ইসরায়েল অস্বীকার করছে, ইসরায়েলের নেতানিয়াহু অস্বীকার করছে যে এটার মধ্যে আমাদের কোনো হাত নাই। যুক্তরাষ্ট্র কোনো বিবৃতি দেয় নাই, অন্যান্য দেশ কন্ডোলেন্স জানাইছে, ভারতীয় মিডিয়াতে জানাইছে, চায়না জানাইছে, তো যুক্তরাষ্ট্র করে নাই। তো নাও ইসরায়েল সরাসরি অস্বীকার করাটা একটু ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, কারণ ইসরায়েল মুখ বন্ধ রাখতে পারতো, বন্ধ রেখে এমন একটা ভাব দেওয়ার চেষ্টা করতে পারতো যেটা আমরা করছি, যদি করে থাকে সত্যিকার অর্থে, যদি নাও করে থাকে অ্যাটলিস্ট একটা ভাব নেওয়ার জন্য মুখটা বন্ধ রেখে, যে মানে স্বীকারও করি নাই, অস্বীকার করি নাই, তার মানে সবাই ধরে নিত ইসরায়েল করছে। তো এখন এই বৈশ্বিক পরিস্থিতিতে ইসরায়েল নতুন কোনো বাড়তি চাপ চায় না, এই কারণে যে এই বৈশ্বিক পরিস্থিতিতে এখন ইসরায়েল এমনি গন্ডগোলে আছে নিয়ে, ফিলিস্তিন নিয়ে, সারা পৃথিবীর বিপরীতে গিয়ে ফিলিস্তিনে যেই যোগ্য চালাইতেছে, এর মধ্যে আবার বাড়তি এটা যদি অ্যাড হয় ইসরায়েলের গায়ে চাপে, এই জন্য ইসরায়েল আগে থেকেই জাস্ট করে নিল যে না আমরা না, এই কারণে নাকি ওদেরকে তো বিশ্বাস করবো কেন, রাইট? এখন উপরে যাই বলুক, তাদের তো শিওর ইন্টেল আছে, এটা একটা তদন্ত হবে, তদন্ত হওয়ার পর হয়তো ইরান জানতেও পারবে যদি ইসরায়েলের হাত থেকে থাকে, ইরান হয়তো ফাইন্ড আউটও করবে যেখানে ইসরায়েলের হাত আছে। এবং জানার পর ওই সবসময় যেটা বলি যে লাথিটা মারলে দুর্বল হলে কি করতে হয়, 5-8টার মধ্যে লাথি মারলে মুখটা ঘুরে চলে যেতে হয়। তো ইরান হয়তো যদি এটা ইসরায়েলের হয়ে থাকে, ইরান হয়তো ফাইন্ড আউট করবে, করার পর আস্তে আরেকটা লাথিকে মুখটা ঘুরে চলে যাবে, কিছু করার নেই, চেপে হজম করে নিতে হবে। তো এখন এই ধরনের ঘটনা তো এরকম অনেক হয়, আমরা যে দীর্ঘদিন পর জানতে পারি, রাইট, কি ঘটছিল। হয়তো আজকে থেকে 10 বছর 20 বছর পর হয়তো সিআইএর কোনো রিপোর্ট যদি সিআইএ পাবলিশ করে অথবা লিক হয়, তখন আমরা জানতে পারবো যে এটাতে ইসরায়েলের হাত ছিল, আমেরিকার সাথে কথা বলে সলা পরামর্শ করেই করছিল, রাইট। সব কিছু হয়তো এমনও জানতে পারবো তখন যে ইরানও এটা পরে জানতে পারছে, কিন্তু ওরা চুপ হজম করে নিয়েছে, রাইট। নাও ইসরায়েল যদি এটা করে থাকে, কিভাবে এটা করলো সে? এখন দেখেন তারা তো এই জন্য তো, এখন তো কথা বললে আবার মেজাজটা আমার গরম করে দিবেন আপনারা, এখন এই জন্য শুরু করবো এই তৌহিদি মবগুলোকে গালমন্দ করা। ওরা তো রিসার্চ করে, কথা বলতে ওরা তো রিসার্চ করে, ওদের তো ইন্টেল আছে, ওদের তো স্যাটেলাইট আছে, ওদের তো সারা চিন্তা করেন। এই যে রাইসির এই হেলিকপ্টারটা 40 বছরের পুরানো। কেন 40 বছরের পুরানো? কারণ তাদের অবরোধ, নিষেধাজ্ঞা চলতেছে এদের উপরে, পার্টস পায় না। একটা দেশের প্রেসিডেন্ট, এত একটা পাওয়ারফুল দেশের প্রেসিডেন্ট সো কল্ড, এই দুরবস্থা। না ওইটা সত্যিকারের অ্যাক্সিডেন্ট হোক আর ইসরায়েলের সাবোটাজ হোক, যেটাই হোক,
একটা প্রেসিডেন্ট এত পাওয়ারফুল দেশে এরকম একটা হেলিকপ্টারে চড়ে যেটা 40 বছরের পুরানো, যেটার পার্টস খুঁজে পাওয়া যায় না। তো যদি ইসরায়েল এটা ঘটায় থাকে, এটা ঘটানো খুব ইসরায়েলের জন্য কঠিন কোনো কাজ না। ইসরায়েলের কাছে বিশ্বমানের ইন্টেল আছে, অ্যাটলিস্ট ইসরায়েলের সাথে আমেরিকা আছে, আমেরিকা ইন্টেলিজেন্স শেয়ার করে, এবং এদের হাত অনেক লম্বা। ইসরায়েল আমেরিকার হাত বহুত লম্বা। এই কাণ্ডগুলোর কোনো ধারণা নাই, এই কর্তব্যগুলার যে ইসরায়েল মিসাইল মেরে কি জানি ইরান মিসাইল মেরে ইসরায়েলকে একদম ভয় পাওয়াই দিচ্ছে, এই কর্তব্যগুলোর কোনো ধারণা নেই, রাইট? সো এটা পসিবল যদি যদি হয়ে থাকে, যে কবে কখন ওয়েদার কি থাকবে এবং কোথায় যাবে হেলিকপ্টার নিয়ে, কোথায় কি ইন্টেল থাকা। যেমন ইসরায়েল তো এরকম অপারেশন চালানোর জন্য বিখ্যাত, চুপচাপ তলে তলে গিয়ে অপারেশন চালায় চলে আসে, রাইট? যে কারণে মোসাদে তো আলোচিত পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থা বলা হয়। এবং এই যে ইরানের যে পারমাণবিক ফ্যাসিলিটিজে যে একটা বাগ দিয়ে অনেক বছর, মিনিমাম 1 ডেকেড ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিল ইসরায়েল। কি করছিল সেখানে? একটা ছোট্ট বাগ সফটওয়্যার দিয়ে ছেড়ে দিছে। তাদের যে সেন্ট্রিফিউগাল মেশিনগুলো, তো সেন্ট্রিফিউজ মেশিনগুলো এভাবে ঘুরতে থাকে না, সেন্ট্রিফিউজ মেশিনগুলো ইউরেনিয়াম সেপারেশন করে, যে ইউরেনিয়াম 235, তো ওই বাগটা যে ঢুকে দিয়েছে কম্পিউটারে, বাগটা ওখানে চুপ করে বসেছিল দীর্ঘদিন, তারপর অ্যাক্টিভেট হয়ে সে সিম্পলি যে সেন্ট্রিফিউজ মেশিনটা ঘুরে যে ঘোরার গতিটা একটু কমাই দিছে, স্লাইটলি কমাই দিছে, যেটা কারোর চোখে ধরা পড়ে নাই। বছরের পর বছর হয়ে যাচ্ছে, তাদের ইউরেনিয়াম সেপারেশন হচ্ছে না, বহু বছর পিছিয়ে গেছে, রাইট? সো এগুলো তো ধরেন এই লেভেলের ক্যাপাবিলিটিও তারা আছে। সো এটা মানে আমি আই উডন্ট বি সারপ্রাইজ যে এটা যদি ইসরায়েল করে থাকে, যে সেখানকার ওয়েদার কেমন থাকবে, স্যাটেলাইট থেকে তথ্য নিয়ে, গোয়েন্দা তথ্য নিয়ে তারা কবে কোথায় যাবে, ইদার কোনো তাদের হেলিকপ্টারের ভিতরে কোনো একটা সফটওয়্যার সাবোটাজ করা, অথবা হেলিকপ্টারকে মেকানিক্যালি সাবোটাজ করা, অথবা অন্য বাইরে থেকে কোনো কিছু দিয়ে, বাইরে থেকে হইলে তো এটা ধরা পড়ে যাওয়ার কথা, কেস বা হোয়াট এভার, মানে এটা সম্ভব, ওদের পক্ষে ওরা অনেক পাওয়ারফুল, রাইট? তো আমি কোনো কনস্পিরেসি থিওরি ছড়াইতে চাচ্ছি না, এখন পর্যন্ত তথ্য প্রমাণ কোনো নির্দেশ করতেছে না। তবে আমি মনে মনে আমি এটার প্রতি 100% ওপেন আছি যে এটা ইসরায়েলের সাবোটাজ, ইসরায়েলের অ্যাসাসিনেশন হয়তো আমরা কখনো জানতে পারবো, এবং হয়তো এটা ইরান যে আক্রমণ করলো ইসরায়েলের অভ্যন্তরে, এটার একটা জবাব, পাল্টা জবাব। এবং ইরান যে এইরকম মাইল্ড জবাব দিছে, এটা বিশ্বাস করা কঠিন। আমি তখন এপিসোড করে আলোচনা করছি ইসরায়েল যেভাবে হালকা করে একটু ইরানের ভেতরে বোমা মেরে, ওই যে নিউক্লিয়ার পাওয়ার ফ্যাসিলিটিসের কাছে একটা বোমা ফেলে জাস্ট বুঝাইলো যে দেখো আমরা জানি তোমাদের ফ্যাসিলিটিগুলো কোথায় এবং আমরা চাইলে পেনিট্রেট করতে পারি, জাস্ট একটু করে থেমে যাওয়ার কথা না। কারণ সেটা সবসময় বলি, ইসরায়েল কিন্তু ইরানকে দৌড়ের উপরে রাখে। নাও এগেন, আমেরিকা সাপোর্ট দেয় নাই দেখে বাইরে বাইরে মুখ রক্ষা করার জন্য হয়তো অল্প একটু করে ছেড়ে দিছে, কিন্তু তারা দেখাইতে চাইলো, যদি এটা করে থাকে ওরা, যে দেখাইতে চাইলো যে দেখো আমরা অফিসিয়ালি অল্পর মধ্যে ছেড়ে দিছি, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু আমরা এটার সমুচিত জবাব দিলাম এবং পরের বার আরও সাবধান হয়ে যাও, এরকম। সো অ্যাগেন, কনস্পিরেসি থিওরি হবে, খুবই খুবই ফারফেচ থিওরি হবে, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার মনে মনে আপনি কি মনে করেন কি ঘটছে এখানে, আমার মনে মনে আমি মনে করি এটা ইসরায়েলের ঘটনা, আমেরিকাকে জানায় ইসরায়েলি ঘটনাটা ঘটাইছে, এটা আমার মনে মনে আমি ধরে বসে আছি। হয়তো আজকে থেকে 10 বছর পর জানতে পারবো, হয়তো সত্যিকার অর্থেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু পায়। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আর কি।